সংসারের আলো ছায়ায় শ্রীমা। জগৎজননী শ্রীমা জগতের মানুষের সামনে একটি মহৎ জীবন দর্শনকে তুলে ধরেছিলেন। তার অনন্য সাধারণ জীবনের আলোচনা আমরা যতই করি ততই মনে হয় তার গভীরতা পরিমাপ করার শক্তি আমাদের নেই। অতি সাধারণভাবে সংসারের থেকে তিনি জীবনের দীর্ঘ পথ অতিক্রম করেছেন। সেই জীবন চর্চার প্রতিটি ভঙ্গি মাধুর্যময়, ভাব গম্ভীর এবং প্রেরণাপ্রদ। একটি বাঙালি হিন্দু মেয়ের ঘরোয়া জীবনে কন্যা, বধূ, গৃহিণী ও জননী রূপে প্রতিটি ক্ষেত্রে তিনি সর্বোচ্চ আদর্শ প্রতিষ্ঠা করেছেন। শ্রীরামকৃষ্ণের অভূতপূর্ব সাধনা, অদৃষ্টপূর্ব ত্যাগ বৈরাগ্য সাধারণের নাগালের বাইরে ছিল। একথা স্বয়ং শ্রীরামকৃষ্ণও জানতেন। তাই লীলা সংবরণের আগে লোক কল্যাণের দায়িত্ব শ্রীমার উপরই তিনি অর্পণ করেছিলেন। মানবী শরীর অবলম্বন করে মানুষের অনন্ত কল্যাণ সাধনায় সংসার জীবন আশ্রয় করেই শ্রীমার আত্মপ্রকাশ। সংসারে তিনি অশেষ কষ্ট সহ্য করে দীর্ঘকাল সাধারণ মানুষের জন্য গার্হস্থ্য জীবনযাপন করে গেলেন। রামচন্দ্র মুখোপাধ্যায় ও শ্যামাসুন্দরী দেবীর দরিদ্র গৃহে সারদার জন্ম। শৈশবে সংসার প্রতিপালনে যাবতীয় কাজে সহায়তা করে তার গার্হস্থ্য জীবনের সূচনা। সারদার স্নেহ, মমতা, সংযম, নম্র মধুর ব্যবহার সেই দরিদ্র সংসারে দৈনন্দিন জীবনকে বড়ই মধুময় করে তুলেছিল। শ্যামাসুন্দরী দেবী একদিন বলেই ফেললেন, সারদা, তোর মতন আমার যেন জন্ম জন্মান্তরে একটি মেয়ে হয় মা। 5 বছর বয়সে সারদার বিবাহ হয়। 14 বছর বয়সে তার প্রকৃত পতি পরিচয়। এই সময় কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের নিকট সব রকম পাঠ তিনি নিয়েছিলেন। সংসার যাত্রা থেকে শুরু করে ঈশ্বর লাভ পর্যন্ত ঈশ্বরই যে একমাত্র নিত্যবস্তু, এই ধারণাটি তখনই ঠাকুর তার মনে গেঁথে দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণের শিক্ষা ও সান্নিধ্যে তিনি কতখানি আনন্দে পূর্ণ হয়েছিলেন তা ব্যক্ত করে পরবর্তীকালে স্ত্রী ভক্তদের বলেছিলেন, হৃদয় মধ্যে আনন্দের পূর্ণ ঘট যেন স্থাপিত রহিয়াছে। ওই কাল হইতে সর্বদা এইরূপ অনুভব করিতাম। সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর কত দূর কিরূপ পূর্ণ থাকিত তাহা বলিয়া বুঝাইবার নহে। 7 মাস পতি সান্নিধ্যে কাটিয়ে শ্রীমা ফিরে গেলেন জয়রামবাটিতে। শ্রীরামকৃষ্ণ ফিরলেন দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ সাধারণ মানব বুদ্ধির অগোচর উচ্চ আধ্যাত্মিক চেতনায় মগ্ন হলেন। সাধারণের দৃষ্টিতে তার আচার আচরণ উন্মাদের। জয়রামবাটিতে সে খবর পৌঁছালে মা মর্মান্তিক আঘাত পেলেন। গ্রামবাসীর চোখে এখন তিনি পাগলের স্ত্রী। শ্রীমা স্থির থাকতে পারলেন না। শ্রীরামকৃষ্ণের প্রেম ঘন মূর্তি বারবার তার মনে পড়তে লাগল। অবশেষে নিজেই কর্তব্য স্থির করে পিতার সঙ্গে দীর্ঘ 80 মাইল পথ পায়ে হেঁটে দক্ষিণেশ্বরে পৌঁছালেন। প্রেমময় ঠাকুর যেন তার আগমনের প্রতীক্ষায় পথ চেয়ে বসেছিলেন। দেখামাত্র বলে উঠলেন, তুমি এসেছ, বেশ করেছ। এখন কি আর আমার সেজবাবু আছে যে তোমার যত্ন হবে? মুহূর্তের মধ্যে শ্রীমার হৃদয় শান্ত। তিনি নিশ্চিত তার স্বামী সম্পূর্ণ প্রকৃতস্থ। আগের মতো সেই আনন্দময় প্রেমময় পুরুষই আছেন। শ্রীমার বয়স এখন 18। সদ্য তরুণী বধূ পতি সান্নিধ্যে বাস করতে এসেছেন। তাদের দাম্পত্য জীবনের দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে বিরল। সেখানে দাম্পত্য প্রেম অটুট, কিন্তু মুহূর্তের জন্য দেহ সম্বন্ধের ছায়াপাত ঘটেনি। দেহ সম্বন্ধ নিরপেক্ষ, আত্মার মিলনেই যে গভীর প্রেম সম্ভব তা দেখল জগৎ শ্রীরামকৃষ্ণ সারদার জীবনে।
ভারতীয় দাম্পত্য জীবনের উদ্দেশ্য ভোগবিলাস নয়, দৈহিক আকর্ষণের পথ থেকে ক্রম উন্নতির পথে আত্মজ্ঞান লাভ করা। কথামৃতে ঠাকুর সে কথা বারবার স্মরণ করিয়েছেন। স্বামী স্ত্রী পরস্পরের ইষ্টলাভের সহায়ক হবে। মহালীলার শুরুতেই শ্রীমা ঠাকুরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাকে ইষ্টপথে সাহায্য করবেন। শ্রীরামকৃষ্ণের ইষ্টপথ হল লোককল্যাণ ব্রত। এই প্রতিশ্রুতির মাধ্যমে শ্রীমা ঘোষণা করেছিলেন শ্রীরামকৃষ্ণের যুগ ধর্ম সংবহনে তার ভূমিকা, যা তিনি নীরবে পালন করেছেন দীর্ঘ 34 বছর ধরে। নানা বৈচিত্র্যে পূর্ণ সংসারের অভিন্ন পরিস্থিতির মধ্যে দক্ষিণেশ্বরে প্রথম আগমনের পর ঠাকুর তার স্বভাব সুলভ মধুর ভাষায় শ্রীমাকে কত শিক্ষাই না দিতেন। শ্রীমাও ছিলেন সেই সমস্ত শিক্ষা গ্রহণের উপযুক্ত আধার। তিনি ভক্তদের কাছে বলেছেন, ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না। আমাকে বলতেন, দেখেছ তো মানুষের দেহ কি, এই আছে এই নাই, আবার সংসারে এসে কত দুঃখ কত জ্বালা পায়। এক ভগবানই নিত্য সত্য, তাকে ডাকতে পারলেই ভালো। দেহ ধরলে নানা উপসর্গ। দক্ষিণেশ্বরে কিছুদিন বাস করার পর শ্রীরামকৃষ্ণ সর্বতোভাবে নিশ্চিত হলেন যে শ্রীমাই তার যুগধর্ম সংস্থাপনের অন্যতম সহায়িকা। সেই সময় তাকে ষোড়শী রূপে পূজা করে নারীর শ্রেষ্ঠ সম্মানে ভূষিতা করলেন। মাতৃভাবের সাধক শ্রীরামকৃষ্ণ জগতের সামনে প্রতিষ্ঠা করলেন সারদা দেবীর অপরূপ মাতৃমূর্তিকে। দেবীর আধ্যাত্মিক ইতিহাস এ ঘটনা এই প্রথম। শ্রীমায়ের সুপ্ত দেব শক্তিকে ঠাকুর উন্মোচন করলেন জগতের কল্যাণে। শ্রীরামকৃষ্ণের দ্বারা পূজিতা হয়েও শ্রীমার প্রতিদিনের জীবনযাত্রার কোনো পরিবর্তন হয়নি। আপন মহিমাকে অনায়াসে লোকচক্ষুর অন্তরালে রেখে তিনি অতি সাধারণ জগতে বিচরণ করছেন। রামকৃষ্ণ সারদার সাধনার লক্ষ্যবস্তু এক, কিন্তু পদ্ধতি প্রকৃতি পৃথক। শ্রীরামকৃষ্ণ সর্বদাই ঈশ্বরময়। মাইক জগৎ সংসারকে তিনি ভুলে থাকতেই ভালোবাসতেন। কিন্তু শ্রীমার সাধনায় দেখি অন্য ছবি। মাতৃরূপে সাধনায় তিনি জগৎকে দূরে সরিয়ে রাখেননি, বরং জাগতিক সব রকম কর্ম করেই মনকে রেখেছেন নিরন্তর ঈশ্বর অভিমুখী। তিনি দেখাতে এসেছিলেন সাধারণ মানুষ সংসারের সব কর্তব্য সম্পাদন করেও ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকতে পারে। বহুজনের হিতের জন্য, বহুজনের সুখের জন্য নিজেকে বিলীন করে বিরাটের সঙ্গে মিলিত হওয়ার একটি পথ গার্হস্থ্য জীবন। শ্রীরামকৃষ্ণের পূজা গ্রহণ করে মা ফিরে গেছেন নহবতে। সেখানে দরমা দিয়ে ঘেরা ক্ষুদ্র ঘরটিতে শুরু হয়েছিল শ্রীরামকৃষ্ণ, তার জননী চন্দ্রমণি দেবী এবং ঠাকুরের পুরুষ ও স্ত্রী ভক্তদের জন্য শ্রীমায়ের সেবারূপ তপস্যা। সে তপস্যায় মা নিঃশব্দে নিজের দেহ মন ঢেলে দিয়েছেন। পল্লীগ্রামের উন্মুক্ত আলো বাতাসে মা লালিতা ও দক্ষিণেশ্বরে তাকে থাকতে হয়েছে নহবতের ওই ছোট্ট আটকোনা ঘরটিতে। ওর মধ্যে রান্না বান্নার যাবতীয় জিনিস। আর শ্রীরামকৃষ্ণের সেবা সহজসাধ্য ছিল না। কখনো তিনি অখণ্ডে বিলীন, আবার কখনো ভাব ভক্তিতে মাতোয়ারা মায়ের বালক। এই দেব মানবের সেবা মা নির্লসভাবে করেছেন প্রায় 14 বছর, সম্পূর্ণ আড়ালে থেকে, দৈনন্দিন নানা অসুবিধার মধ্যে দিয়ে। নিজের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে কখনো তাকাননি, কিন্তু এর জন্য ছিল না তার মনে কোনো অনুযোগ, বরং এত কৃচ্ছতা বরণ করেও বলেছেন, আমি তো মা, তখন অশান্তি কেমন জানতাম না। নহবতের ওই ক্ষুদ্র ঘরটিতে প্রায় বন্দিনীর জীবন কাটিয়েও বলেছেন তার সেবার জন্য কোনো কষ্ট গায়ে লাগতো না। কোথা দিয়ে আনন্দে দিন কেটে যেত।
আমাদের মনে হতে পারে শ্রীমা ঠাকুরের প্রতি দিব্য প্রেমের উল্লাসে সংসারের দৈনন্দিন অসুবিধা, অভাব, অনটনের কথা ভুলে থাকতে পারতেন। কিন্তু এই চিন্তাধারায় যত চমৎকারিত্ব থাকুক, ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সকল ভক্তগণের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা ও কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। দুর্লভ চারিত্রিক গুণ। শ্রীমার কোনো চাহিদাও ছিল না, তাই ভোগের বস্তু পাওয়া বা না পাওয়ার উপর তার মনের স্বাচ্ছন্দ্য নির্ভর করত না। শ্রী শ্রী শারদা মাকে সশ্রদ্ধ শত শত কোটি প্রণাম জানিয়ে আজকে মায়ের কথাগুলোর উপস্থাপন সমাপ্ত করছি। ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সকল ভক্তগণের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা ও কামনা করি। এবং সকল ভক্তদের কাছে একটাই অনুরোধ, আমার এই উপস্থাপন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি থাকলে সেটাও বলবেন, যাতে আমি পরবর্তী ভিডিওতে আরও সুন্দর করে উপস্থাপন করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।